32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া নয়। এই রায়কে সত্যের জয় বলে অভিহিত করেছেন। এখন যোগ্য এসএসসি প্রার্থীদের নিয়োগ করাই লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বহাল 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। এই রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে এর আগেও একাধিকবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। যিনি 32,000 চাকরি বাতিল করেছিলেন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ এখন বিজেপির সাংসদ। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূলের তরফে তার যাবতীয় নির্দেশকে পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীও সেই সমস্ত নির্দেশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন একাধিকবার। এবার অভিজিতের নির্দেশ খারিজ হওয়ার পর মমতা জানালেন, তিনি বিচার নিয়ে খুশি, চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া নয়। বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। রায় ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, এটা সত্যের জয়। তারপর পর্ষদ সভাপতি গৌতম পালকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে আদালতকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেন, এবার লক্ষ্য এসএসসি, যোগ্য চাকরিহারাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই লক্ষ্য। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে আমরা মগজমারি করে গেছি। আজকে তার এক ধরনের ফলাফল এসছে আপনাদের সামনে, আমাদের সবার সামনে। আমরা যদি এখন এই প্রাথমিকের পর এসএসসি যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে পারি, তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের 5 বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে যে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি খারিজের নির্দেশ দিয়েছিলেন। ব্রাত্যর মত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় পক্ষপাত দুষ্ট কিনা তা মানুষ বিচার করবে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।